আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে বোন ভাতের আয়োজন করব। এর জন্য আমরা প্রথমে একটা চুলো খনন করতে আসি। চুলোটা আমাদের খনন করা প্রায় হয়ে গেছে। দেখেন, চুলো খনন করা একটা বানানোর কাজটা আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে বোন ভাত খাবো, বাগানে বসে বোন ভাতের আয়োজন করব, তাই বাগানে চুলো খনন করতে আসি। চুলো খনন করা হয়ে গেলে আমরা শাক তুলতে যাব। প্রথমে আমরা ডেকে শাক তুলবো। আমাদের বাগানে প্রচুর পরিমাণে ডেকে শাক হয়ে থাকে। এগুলো আমরা কিছুদিন পর পরই তুলে নিই। আজকে আসছি ডেকে শাক তুলতে। ডেকে শাক তোলা হয়ে গেছে, পর আমরা এর নরম নরম পাতাগুলোকে কেটে নিব। কচি পাতাগুলো আমরা হাত দিয়ে তুলে নিব। তোলা হয়ে গেলে পরে আমরা যাব কলমি শাক তুলতে। কলমি শাকের সাথে আমরা আরো অনেক ধরনের শাক তুলবো, যেমন আলু শাক, হাইসা শাক। পরেও আরো অনেক শাক তোলা আরো বাকি আছে, এগুলো পরে তুলে নিব। এখন যে শাকগুলো আমি তুলে নিছি এগুলোকে ভালো করে কেটে নিব। সবগুলো শাক কেটে নিয়ে সর্বপ্রথম আমি একটা পাতিলে চাল নিয়ে নিছি। চালগুলোকে আমি ধুয়ে চুলাতে বসিয়ে দিব। আর চাল দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে পাতিলে চুলাতে বসিয়ে দিব। শুকনা কাঠ দিয়ে চুলাতে আগুন ধরিয়ে দিব। চুলাতে আগুন দেওয়ার পর আমি পাতিলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে জাল দিব। আমার ছোট বোন কদু শাক নিয়ে আসছে। কদু শাকগুলো দেখতে খুবই সুন্দর। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কদুর পাতা দিয়ে ভর্তা বানাবো। পর আরো কিছু শাক তুলতে যাব। এই যে হচ্ছে মোরগ ফুল শাক। মোরগ ফুল শাকগুলো আমি তুলে নিব। পরে আমি কিছু ডিম সিদ্ধ করতে দিব ভাতের ভিতরে। বোন ভাতের আয়োজন ডিম আর শাক পাতা দিয়ে চলবে, অন্য কিছু না। এরপর আরো কিছু শাক তুলতে যাব। পুঁই শাক, এই পুঁই শাকগুলো তুলে নিব। পুঁই শাক তুলে নেওয়ার পর আমি এগুলোকে কেটে নিব। সব শাকগুলোকে কেটে নেওয়া শেষ হয়ে গেল দিকে আমি ভাতের ভিতরে দেওয়া সিদ্ধ ডিমগুলোকে তুলে ফেলবো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে তুলে ফেলবো। তুলে ফেলে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়িয়ে নিতে আসি। খোসাগুলো ছাড়িয়ে নিতে নিতে এদিকে আমার ভাতও হয়ে আসছে, যেহেতু হয়ে গেছে। এরপর তরকারি রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আলু সবগুলোকে কেটে নিব। আজ থেকে প্রায় 10 বছর আগে এই বোন ভাত আয়োজন করছিলাম, আর আজকে প্রায় 10 বছর পরে আজকে বোন ভাতের আয়োজন করছি। খুব ভালোই লাগতেছে। এদিকে আমার বোন ভাত হয়ে গেছে, ভাতের ফ্রেন্ডটা গালতে আছে। এখন আমি পেঁয়াজ রসুন কেটে দিব, ও এইদিকে তরকারি রান্না করবে। ও ঢেঁকি শাক রান্না করবে, তার জন্য পাতিলে কিছু পেঁয়াজ আর মরিচ কুচি নিয়েছে। এরপর ওটাকে ভেজে নিবে। এদিকে আমি আলু কেটে নিতে আসি আরও কিছু শাক রান্না করার জন্য। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এরপরও শাকটা দিয়ে দিয়েছে। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আমার আলু কাটতে কাটতে আমার বোনের শাক রান্না করা শেষ। এরপরে ডিমের পালা, ডিম ভেজে নিতেছে। ডিম রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেল। ডিম রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, জিরা মশলা সব কিছু দিয়ে ডিম রান্না করে নিতে আসে। আর আমি কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিতে আসি। ছোট বোন তার কাজ হলো শুধু ভিডিও করা। সে মোবাইল নিয়ে ভিডিও করতে আসে। সে বসে বসে শুধু ভিডিও করতে আসে, কোনো কাজ নাই। মেজো বোন তরকারি রান্না করতে আসে, খুব মজা হইবে খাইতে। সত্যি ও যদি তরকারি রান্না করে অনেক মজা হয়। আমি আজকে রান্না না করে ওর কাছে দিয়েছি রান্না করতে। আমি একটু রেস্ট নিতে আসি। কথা বলতে বলতে ওর ডিম রান্না করা প্রায় শেষ হয়ে আসছে। এরপর রান্না করবে শাক, আবারও শাক রান্না করবে। আমরা শাক দিয়েই বোন ভাতের আয়োজন করেছি। এখন যে শাকটা রান্না করব, এই শাকের ভিতরে অনেক ধরনের শাক আছে। কলমি শাক, আলু শাক, তারপরে ডাঁটা শাক, কদু শাক, ফুল শাক, পুঁই শাক, প্রায় 7 পদি শাক। আমরা 7 পদি শাক বলে থাকি গ্রাম্য ভাষায়।
সাত পদের শাক আজকে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। যদি শাক খেতে কিন্তু খুবই মজার হয়, আমরা প্রায় খেয়ে থাকি শাকপদি শাক। মাত্র চুলা বানাইছি, রান্না করতে অনেক দেরি হবে। পেটে প্রচুর পরিমাণ খেতে লাগছে, কখন তরকারি হবে আর কখন ভাত খাবো এসে বসে রয়েছি। তো আজকে একটু লেট হবে, কিছু করার নাই। একটা মাত্র চুলা, পরে যখন রান্না করব আর একটা চুলো বাড়িয়ে নিব। পাশাপাশি দুইটা চুলা থাকলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। একটা চুলাতে ভাত, একটা চুলাতে তরকারি রান্না করলে ঝটপট রান্না করা হয়ে যাবে। তার তালে তালে এদিকে তরকারির পেঁয়াজ মরিচ সব কষানো শেষ। এরপরে শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যতক্ষণে সেদ্ধ না হবে ঝাল দিতে থাকবো। শাকটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ ঝাল দিলে শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শাকটার কালার চেঞ্জ হয়ে গেছে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি শাকগুলোকে তুলে ফেলবো। এখন শেষ রান্না যেটা, সেটা হলো কদু পাতার ভর্তা। কদু পাতার ভর্তার জন্য আমি প্রথমে কিছু কদু শাক তেলে ভেজে নেব ভালো করে। ওটাকে ভেজে নেওয়ার পর এরপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ এগুলোকে ভেজে নিব একসাথে। ভেজে নেওয়ার পর কিছু সাথে ধনিয়া পাতাও অ্যাড করে ভেজে নিব। ধনিয়া পাতা ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে পাটাতে ভেটে ভর্তা পরিবেশন করব। কদু পাতার ভর্তা কখনো আমি বানাই নাই, জীবনে প্রথমবার কদু পাতার ভর্তা বানাইতেছি, আর কখনো খাইও নাই, আজকে খাবো। কেমন হয় জানি না। বেটে ভর্তা বানানোর কাজও শেষ হয়ে গেছে আমার। এখন এগুলোকে তুলে একটা বাটিতে নিব। বাটিতে নেওয়ার পর কিছু লবণ দিয়ে এটাকে মেখে নিব। এরপরে খাবারের পালা, সবাই ওয়েট করতে আছে কখন খাবে। সবাই বসে রয়েছে, দেখেন সবার পেটে অনেক ক্ষুধা লাগছে। আমাদের সাথে আমার আম্মু আসছে খাবার খেতে, বোন ভাত। সবাই মিলে খাবো, শুধু আমার আব্বু বাদে। আব্বু আগে খেয়ে গেছে কাজ করতে, এখন আমরা খাবো। সবাই ভাত বেড়ে নিতে আছে, আমার মেজো বোন সবাইকে ভাত বেড়ে দিতে আছে, আর আমি সবাইকে ভর্তা দিতে আছে দিয়ে যে সবাই ভাত খাইতে আছে। অনেক মজা হয়েছে, সবাই বলতে আছে যে ভর্তাটা নাকি আজকে অনেক মজা হয়েছে। সবাই প্রায় ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, অন্য কোনো তরকারি বেশি একটা খাই না। ওর কথা আর কি বলবো, আমি নিজেই প্রায় 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি ভর্তা দিয়ে। আজকে অনেক মজা হয়েছে ভর্তা। এই প্রথমবারের মতো কদু শাকের ভর্তা খেলাম, ভালোই লাগছে। আমার দুলাভাই খাইতে আছে, মেজো বোনের জামাই, সে তো প্রায় 20 বছর পরে নাকি খাইছে আজকে বোন ভাত। বলতে আছে আজকে অনেক মজা হয়েছে, সবাই মিল্লা বোন ভাত খাইতে। এখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকমের আরও মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।